2026 সালে এই বছরে আপনার কাছে কত টাকা থাকলে আপনি যাকাত দিতে হবে এবং কত ভরি স্বর্ণ থাকলে যাকাত দিতে হবে, এবং আপনার যদি ঘরে টাকা না থাকে, ব্যাংকে টাকা থাকে, অথবা এফডিআর এ টাকা থাকে, অথবা ডিপিএস এ টাকা থাকে, অথবা সমিতির মধ্যে টাকা থাকে, ওই টাকার যাকাত দিতে হবে কিনা, অথবা আপনি কারো কাছে টাকা পাইবেন সে আপনাকে টাকা দিচ্ছে না, ওই টাকার যাকাত দিতে হবে কিনা। মোট কথা 2026 সালের যাকাতের সম্পূর্ণ নিয়ম কানুনটাই আপনাদেরকে বলে দেব, এবং এই যাকাতের টাকা আপনারা আপনাদের আপন ভাই বোন যদি গরিব থাকে তাহলে তাদেরকে দিতে পারবেন কিনা, এবং ভাগিনা ভাগ্নি যদি গরিব থাকে দিতে পারবেন কিনা, অথবা চাস্তো ভাই চাস্তো বোন, খালতো ভাই খালতো বোন, অথবা বন্ধু বান্ধবী তাদেরকে আপনারা যাকাতের টাকা দিতে পারবেন কিনা, চাচা চাচিকে যাকাতের টাকা দিতে পারবেন কিনা সেটাও বলে দেব। এবং আপনি যখন যাকাতের টাকা দিবেন এটা না বলে তাদেরকে বলবেন হাদিয়া গিফট, তাহলে আপনাদের যাকাত হবে কিনা, নাকি একেবারে বলতে হবে তোমাদেরকে যাকাতের টাকা দিলাম, সেটাও আমি আপনাদেরকে বলে দেব। তাই অবশ্যই আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো আপনারা এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন, এবং 2026 সালে এই বছরে আপনারা রমজানের মধ্যে যারা যাকাত দিবেন কত টাকা করে যাকাত দিবেন, 1 লাখ টাকা থাকলে আর আপনার কাছে কত টাকা থাকলে আপনি যাকাত দিবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আপনাদেরকে বলে দেব। জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, ফেসবুক, নাটকে, একটু সময় দিয়ে ভিডিওটা দেখুন, কারণ যাকাত হচ্ছে আল্লাহর একটি ফরজ বিধান। দেখুন আপনার উপরে যাকাত ফরজ হয় কিনা, আর এই যাকাতের টাকাটা আপনজন যারা আছে বাড়ির আশেপাশে তারা কারা প্রাপ্য আপনার যাকাতের টাকাটা, এবং কাদেরকে যাকাতের টাকা দিলে আপনার যাকাত আদায় হবে না সেটাও আমরা এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যেখানেই নামাজের কথা বলেছেন ওয়া আকিমুস সালাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ যাকাতের কথাও বলে দিয়েছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, সঙ্গে সঙ্গে নামাজ পড়া যেমন ফরজ, ঠিক আপনি যদি নেশাব পরিমাণ মালের মালিক হন তাহলে আপনার উপরেও কিন্তু যাকাত দেওয়া ফরজ। নেশাব পরিমাণ মালের মালিক কাকে বলে আমি আপনাদেরকে বলে দেব, আপনারা নিজে নিজেই বের করতে পারবেন আপনি কি নেশাব পরিমাণ মালের মালিক আছেন কিনা। তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই যাদের উপরে যাকাত ফরজ তারা যদি যাকাত না দেয় এই টাকা পয়সাগুলো অভিশাপ হয়ে যাবে। আমি আপনাদেরকে বলি যে আপনারা যদি যাকাত সঠিকভাবে আদায় করেন আপনাদের ধন সম্পদ কমবে না, আল্লাহ প্রচুর বরকত দেয়। যে ব্যক্তি প্রতি বৎসরে যাকাতের টাকাটা একেবারে হিসাব করে করে একেবারে বের করে গরিব অসহায়দেরকে দিয়ে দেয়, আল্লাহ তার টাকার মধ্যে প্রচুর বরকত দেয়, আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দেয়, তার টাকা পয়সাকে আল্লাহ হালাল করে দেয়। আর যারা যাকাত আদায় করে না, যাকাত দেয় না, তাদের টাকা পয়সাগুলো নাপাক হয়ে যায়, কারণ যাকাত দেয় নাই। মুসা নবী বলেছে কারণ তোকে আল্লাহ তাআলা এত ধন সম্পদ দিয়েছে যাকাত দাও, কারণ বলেছে না আমি আমার শক্তিতে টাকা পয়সা উপার্জন করি, আমি যাকাত দেব না, আমার কত পয়সা চলে যাবে যাকাত দিলে। তখন মুসা নবী বলেছে যাকাত দাও না হয় আল্লাহর গজব চলে আসবে, কিন্তু সে যাকাত দেয় নাই। আল্লাহ তাআলা এমন ভাবে গজব দিলেন কারণকে তার ধন সম্পদ সহকারে একেবারে মাটির নিচে সে চলে গেল, ধ্বংস হয়ে গেল। তাই যাকাত আপনাকে অবশ্যই দিতে হবে, এবং আপনার আমার বেলাও আল্লাহ বলেছেন যদি আপনি ধনী হন, যদি আপনাকে আল্লাহ রিজিক দেয়, যদি আপনার উপরে যাকাত ফরজ হয়, আল্লাহ বলেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেছেন যাদের উপরে আল্লাহ যাকাতকে ফরজ করে দিয়েছে তারা যদি হিসাব করে করে যাকাত না দেয়, এই যাকাতের টাকা পয়সাগুলো এবং তার ধন সম্পদগুলো, স্বর্ণ রূপাগুলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন গরম করে তার পিঠে, তার পাজরে, তার পিঠে পাজরে একেবারে কপালে সেক দিবে, এবং
গরম করে চিহ্ন লাগিয়ে দেওয়া হবে। সকলে বলি নাউজুবিল্লাহ। এবং আল্লাহ বলেছেন তার টাকা পয়সাগুলো সাপ হয়ে যাবে, সাপ হয়ে তার কপালের মধ্যে এভাবে ধ্বংসন করবে আর বলবে আমি তোমার ওই সমস্ত ধন সম্পদগুলো যেগুলো তুমি গোলা গুঞ্জনা করে ব্যাংকের মধ্যে ঘরের মধ্যে রেখে দিয়েছিলে, আমি তোমার সেই টাকা পয়সা যেই টাকা পয়সাগুলো তুমি জাকাত দেও নাই, এই জন্য আমি বলবো দেখেন ধন সম্পদ আল্লাহ তাআলা দেয়, টাকা পয়সা আল্লাহ তাআলা দেয়। আপনি কত লক্ষ টাকার মালিক হয়েছেন, কত কোটি টাকার মালিক হয়েছেন, টাকা পয়সার যদি জাকাত না দেন, আল্লাহ যদি আপনাকে একটাও সুস্থ দেয়, কোটি কোটি টাকা চলে যাবে, তারপরও সুস্থ হইবেন না। এই জন্যে যত টাকার মালিক হয়েছেন আল্লাহ দিয়েছে, জাকাতরা হিসাব করে সঠিকভাবে দিয়ে দেন, আল্লাহ তাআলা আপনাকে আরো ধন সম্পদের মালিক বানাবে। চলুন তাহলে এক্ষুনি আমরা আপনাদেরকে বলে দিচ্ছি নেসাব পরিমাণ মালের মালিক হলে আপনার উপরে জাকাত ফরজ। এবার দেখুন আপনি নেসাব পরিমাণ মালের মালিক হয়েছেন কিনা। নেসাব পরিমাণ মালের মালিক কাকে বলে শুনুন। যদি আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে অথবা 7.5 ভরি স্বর্ণ পরিমাণ টাকা থাকে, নগদ টাকা, অথবা 52.5 ভরি রূপা থাকে, অথবা রূপা নাই 52.5 ভরি রূপার সমপরিমাণ নগদ টাকা আছে, তাহলে এই টাকাটা ওই স্বর্ণটা যদি 1 বৎসর আপনার কাছে থাকে, হ্যাঁ 1 বৎসর আপনার কাছে থাকে, অতিবাহিত হয়, তাহলে আপনার উপরে জাকাত ফরজ হয়ে যাবে, আপনার জাকাত অবশ্যই দিতে হবে। 1 বৎসর যদি অতিক্রম করে ওই নেসাব পরিমাণ মালের মালিক যদি আপনি হন, অথবা কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, সবগুলো মিলে যদি আপনার কাছে প্রায় 3.5 লক্ষ, কত টাকা? 3.5 লক্ষ টাকা আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরে জাকাত ফরজ। একেবারে সোজা সাপটা একেবারে বলে দিচ্ছি আপনাদেরকে, যদি নেসাব পরিমাণ মালের মালিক আপনি যদি রূপার দিক দিয়ে হিসাব করেন যে আমার কাছে তো 7.5 ভরি স্বর্ণ নাই বা 7.5 ভরি স্বর্ণের সমান টাকা নাই, তো 52.5 ভরি যদি রূপা থাকে অথবা রূপা নাই, 52.5 ভরি রূপার সমান যদি আপনার কাছে টাকা থাকে, ওই টাকাটা যদি 1 বছর আপনার কাছে থাকে, ওই টাকাটার মালিক আপনি 1 বছর ছিলেন, তাহলে আপনার উপরে জাকাত ফরজ। এবং ইসলামিক ফাউন্ডেশন বলেছে যদি আপনি রূপার সমপরিমাণ টাকার মালিক হন, ঠিক আছে, তাহলে কত টাকা থাকলে আপনার উপরে জাকাত ফরজ, একেবারে নিম্ন হিসাবটা আপনাদেরকে বলে দিচ্ছি। যদি আপনার কাছে এই 2026 সালে ব্যাংকে থাকুক বা আপনার কাছে থাকুক অথবা যেখানেই থাকুক আপনার, যদি আপনার কাছে 3.5 লক্ষ টাকা থাকে, আবারও বলছি 3.5 লক্ষ, 3,50,000 টাকার মালিক যদি আপনি হন, 1 বছর যদি এই টাকাটা অথবা এই রূপা এই স্বর্ণ আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরে জাকাত ফরজ হয়ে গিয়েছে, আপনাকে জাকাত দিতে হবে। এখন কথা হলো, বলতে পারেন হুজুর আমার তো কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, তাহলে কি আমার জাকাত ফরজ হবে? আপনার যদি কিছু স্বর্ণ কিছু রূপা হয়, সব মিলে যদি হিসাবটা 3.5 লক্ষ সমান হয়, তাহলে এই 3.5 লক্ষ টাকার সমান হলে আপনাকে আপনার রূপা বিক্রি করে হলেও, স্বর্ণ একটু বিক্রি করে হলেও আপনাকে জাকাত দিতে হবে। জাকাত কিন্তু ফরজ। আসলে আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে একদম সহজে আরো বলে দেব, আপনার যদি টাকা পয়সা হাতে নাই অথবা স্বর্ণও নাই, আপনার ব্যাংকে টাকা আছে, কত টাকা? 3.5 লক্ষ টাকা, 1 বছর হয়েছে, অবশ্যই আপনি জাকাত দিবেন, জাকাত ফরজ আপনার উপরে। অথবা আপনি ডিপিএস করেছেন অথবা আপনি এফডিআর করেছেন ইসলামিক ব্যাংকে, ইসলামিক ওয়েতে, তাহলে আপনার যদি ডিপিএস ও টাকা থাকে, এফডিআর এ টাকা থাকে, সঞ্চয়পত্রে টাকা থাকে, অথবা কোনো আপনার বিমা করে সঞ্চয় করে অনেকে, যদি ওইখানেও আপনার 3.5 লক্ষ টাকা থাকে, তাহলে আপনার উপরে জাকাত ফরজ, আপনাকে জাকাত দিতে হবে। ওই টাকাটা যদি 1 বছর হয়,
একেবারে মোট কথা, আপনার যেখানেই থাকুক, ব্যাংকে, ডিপিএসে, এফডিআরে, কোনো সঞ্চয়পত্রে, বিমায়, অথবা কোনো বন্ধুর কাছে ধার দিয়ে দিয়েছেন টাকাটা, বা যেই কোনো জায়গায় আপনার যদি 3.5 লক্ষ টাকা থাকে, ওই টাকাটা যদি 1 বছর হয় তাহলে জাকাত ফরজ, আপনি জাকাত দিতে হবে। অথবা 3.5 লক্ষ টাকা আপনার কাছে নাই, এই 3.5 লক্ষ টাকার মানে মাল সাবানা, অনেক দেখা যায় ব্যবসায়িক পণ্য থাকে, কিনে রেখে দেয়, পরবর্তীতে আবার বিক্রি করে ফেলে। ব্যবসায়িক পণ্য যদি কোনো কিছু হয়, 3.5 লক্ষ টাকার ব্যবসায়িক পণ্য, তাহলে ওই ব্যবসায়িক পণ্যটা যদি 1 বছর আপনার কাছে থাকে, তাহলে আপনি 3.5 লক্ষ টাকা হলে আপনাকে জাকাত দিতে হবে হিসাব করে। এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা কত টাকা করে করে জাকাত দিতে হবে। 1 লাখ টাকায় কত টাকা জাকাত দিতে হবে সেটা বলে দেব। তারপরে আপনাদেরকে বলে দেব আপনারা কাকে কাকে জাকাত দিতে পারবেন, আর কাকে জাকাত দিলে আপনার জাকাত আদায় হবে না সেটা বলে দেব। যদি আপনার কাছে নেশাব পরিমাণ মালের মালিকক্ষণ থাকে, ওই যে বলেছি 3.5 লক্ষ টাকা কোথাও যদি আপনার থাকে, অথবা ঘরে থাকে, ব্যাংকে, ডিপিএসে, অথবা যে কোনো জায়গায় থাকুক, আপনার উপরে জাকাত ফরজ, তাহলে আপনি জাকাত দিবেন হিসাব করে। প্রতি লাখে 1 লাখ টাকায় আপনাকে জাকাত দিতে হবে 2,500 টাকা, 2 লাখ টাকায় জাকাত দিতে হবে 5,000 টাকা। যদি আপনার কাছে 4 লাখ টাকা থাকে, 4 লক্ষ টাকা থাকে, তাহলে আপনি জাকাত দিতে হবে 10,000 টাকা। এভাবে আপনাকে জাকাত দিতে হবে। জাকাত ফরজ হয় আপনার যে মূল সম্পদরা আছে 40 ভাগের 1 ভাগ। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন। আপনি 1 লাখ টাকা যদি আপনার কাছে থাকে, 2,500 টাকা করে আপনি জাকাত দিবেন। আর যদি আপনার কাছে 10 লাখ টাকা থাকে, আপনি জাকাত দিবেন 2,500 করে করে, হিসাব করে যত টাকা আসে তত টাকাই আপনাকে জাকাত দিতে হবে। 10 লক্ষ টাকায় মনে হয় প্রায় 25,000 টাকার মতো জাকাত চলে আসে। আপনাকে হিসাব করে করে একেবারে পাই টু পাই হিসাব করে আপনি জাকাত দিবেন। এখন আমি আপনাদেরকে বলবো আপনারা কাকে কাকে জাকাত দিবেন। আপনাদের ভাই বোন যদি গরিব থাকে, ঘরের পাশে চাচতো ভাই, চাচাতো ভাই, চাচি, আঙ্কেল, আন্টি, ফুফু, ফুফা, অথবা আপনার ভাগিনা, ভাগ্নি, তারা খুব গরিব মানুষ, তাহলে কি তাদেরকে জাকাত দিতে পারবেন কিনা? উত্তর হলো, তারা যদি অসহায় হয়, দরিদ্র হয়, গরিব হয়, হতে পারে বিল্ডিং থাকতে পারে, কিন্তু বিল্ডিং আছে, নগদ টাকা তাদের কাছে নাই, তারা ঋণগ্রস্ত আছে, খুব কষ্টে চলে, তাদেরকেও আপনি জাকাত দিতে পারবেন। অথবা আপনার বন্ধু বান্ধব যারা আপনজন আছে, তারা গরিব অসহায়, লজ্জায় কারো কাছে বলতে পারে না টাকার কথা, তাদেরকেও যদি আপনি জাকাত দেন, জাকাত আদায় হয়ে যাবে। তাহলে 1 নাম্বার, যদি আপনার ভাই বোন থাকে, মনে করেন যে আমি বড় হয়ে গিয়েছি, আমার ভাই বিবাহ করে ফেলেছে, বোন বিবাহ দিয়ে দিয়েছে, এখন যদি আমার ভাই বিবাহ করার পরে তার কাছে টাকা পয়সা নাই, চলতে পারে না, আপন ভাইকেও জাকাত দেওয়া যায়। যদি পৃথক থাকে, না চলতে পারে ভাই তার বউকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, তাহলে আপন ভাইকেও জাকাতের টাকা দেওয়া যায় যদি পৃথক হয় সংসার থেকে। আপন বোনকেও, বোন যদি খুব অসহায় থাকে, বোনের জামাইয়ের ইনকাম না থাকে, ভাগিনাদের ইনকাম না থাকে, বোন চলতে কষ্ট হয়, তাহলে আপন বোনকেও জাকাত দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এবং আপন ভাগিনা ভাগ্নিদেরকেও জাকাত দেওয়া যাবে। এবং আপন আন্টি, আঙ্কেল, খালা, খালু, ফুফা, ফুফি, তারা যদি গরিব হয়, তাদেরকেও আপনি জাকাতের টাকা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। মোট কথা, আপন আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে বেশি, তারাই সবচেয়ে বেশি হকদার আপনার এই জাকাতের টাকাটা পাওয়ার জন্য। তাদেরকে আপনি অবশ্যই জাকাতের টাকা দিয়ে স্বাবলম্বী হওয়ার জন্য সহযোগিতা করবেন। আপনি জাকাতের টাকাটা ভাগ করে করে এই গরিব অসহায়দেরকে দিয়ে দিবেন। এখন আমরা আপনাদেরকে বলবো আপনারা কাদেরকে জাকাত দিলে আপনাদের জাকাতের আদায় হবে না। তার পূর্বে আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যদি জাকাত ভাগিনা, ভাগ্নি, ভাই বোন দেন, তাদেরকে দেন, আদায় হবে। গরিব ছাত্র ছাত্রীকে জাকাতের টাকা দেন, আদায় হবে। গরিব আত্মীয়কে দিলেও আদায় হবে। ঋণ, তারপর যাদেরকে বলেছি তাদেরকে দিলে আদায় হয়ে যাবে, সমস্যা নাই। এতিমখানার যদি দেন আপনি লিল্লা বোর্ডিংয়ে, সেটাও জাকাতের টাকা দিতে পারবেন, সমস্যা নেই। কাদেরকে জাকাতের টাকা দিতে পারবেন না, কারা জাকাতের টাকা খাইতে পারবে না, শুনুন।
এক নম্বরে আপনার মা বাবাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন না, জাকাত তারা খাওয়ার উপযুক্ত না, মা বাবা। দুই নম্বরে দাদা দাদি ও নানা নানিকে জাকাত দেওয়া যাবে না। আপনার দাদা অথবা দাদি, নানা অথবা নানি, তাদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন না। এভাবে সহজ সাহায্য সহযোগিতা করেন, সমস্যা নেই। তিন নম্বরে আপনার আপন ছেলে আপন মেয়ে জাকাত দেওয়া যাবে না তাদেরকে, আপনার ছেলে মেয়েকেও আপনি জাকাত দিতে পারবেন না। চার নম্বরে স্বামী তার স্ত্রীকে জাকাত দিতে পারবেন না। একজন স্বামী যদি স্ত্রীকে জাকাত দেয় তাহলে জাকাত দিতে পারবে না। স্বামী যদি মন চায় যে আমার শ্বশুর বাড়ি গরিব অসহায় অথবা ঋণগ্রস্ত আছে, তাহলে শ্বশুর বাড়ির জাকাত দিতে পারবে। শ্বশুরকে শাশুড়িকে সমস্যা নেই, ওই বাড়িতে দেওয়া যাবে। যদি গরিব হয় অথবা অসচ্ছল হয়, টাকা পয়সা না থাকে, তাদেরকে শ্বশুর বাড়িতে জাকাত দেওয়া যাবে, কিন্তু স্ত্রীকে জাকাত দেওয়া যাবে না। পাঁচ নাম্বার মসজিদ নির্মাণে সরাসরি জাকাত দেওয়া যায় না। যদি মসজিদের মধ্যে আপনি জাকাতের টাকা দেন, এটা আদায় হবে না, আপনি দিতে পারবেন না। মসজিদের মধ্যে জাকাতের টাকা দেওয়া যায় না। অথবা আপনাদের ঘরের মধ্যে যারা আছে, আশা করি বুঝতে পেরেছেন, ছেলে মেয়ে মা বাবা, তাদেরকে জাকাতের টাকা দিতে পারবেন না। যারা অসচ্ছল, টাকা পয়সা নাই, তাদেরকে দিবেন। যারা ধনী মানুষ, খেতে পারে চলতে পারে, কোনো সমস্যা নেই, ইনকাম আছে, তাদেরকে জাকাত দিলে আপনার জাকাত আদায় হবে না। এবং যারা লজ্জায় বলতে পারে না, ধনী মানুষ ছিল কিন্তু হঠাৎ করে গরিব হয়েছে, ইনকাম নাই, তারা যদি লজ্জা না বলতে পারে, তাদেরকে আরো বেশি করে টাকাটা দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আরেকটি মাসআলা আমরা জানবো যে আপনাদের জাকাতের টাকাটা দিবেন, আপনি কি না বলে দিতে পারবেন কিনা। কারণ অনেকে জাকাতের টাকা দেয়, এটা শুনলে কিন্তু রাগ করে ফেলে, হ্যাঁ রে আমরা গরিব দেখে আমরা জাকাতের টাকা দেয়, হ্যাঁ, একটা সন্তুষ্ট থাকে না। যদি আপনি হাদিয়া হিসাবে দেন, জাকাতের টাকা যদি আপনি উল্লেখ না করেন, তাহলে আপনার জাকাত আদায় হবে কিনা? উত্তর হলো হ্যাঁ। আপনি কাউকে বলার প্রয়োজন নাই যে তোমাকে আমি জাকাত দিতেছি। আপনি এটা মনের মধ্যে রাখবেন, আর যাকে দিবেন বলবেন যে কিছু খাইও, এভাবেই তোমাকে দিলাম, গিফট করলাম, হাদিয়া দিলাম, এটা বলবেন। খবরদার কাউকে কিন্তু জাকাতের টাকা দিছি এটা বলা যাবে না। আপনি যদি কাউকে টাকা দেন, মনে করেন আপনার ভাই গরিব মানুষ, আপন ভাই গরিব মানুষ, তার সংসার আছে, আপনার টাকা পয়সা আছে, তার টাকা পয়সা নাই, কে গরিব, তাহলে আপনার আপন ভাইকেও যদি আপনি জাকাতের টাকা দেন, আপনি বলতে পারবেন না যে জাকাতের টাকা তোমাকে আমি দিলাম। আপনি যাকেই দেন জাকাতের টাকা দিছি এটা বলবেন না, বলবেন তোমাকে হাদিয়া দিছি, এভাবেই দিছি, তুমি খাইবা চলবা, এতটুকুই। জাকাত শুধু রমজান মাসে দিতে হয় এটা কিন্তু সঠিক নয়। জাকাত আপনি সারা বছর যে কোনো সময় দিতে পারবেন। জাকাতের টাকাটা 1 বছর হইলেই ফরজ হয়, তাহলে রমজান মাসে মানুষ দেয় কেন? কারণ রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব পাওয়া যায়। রমজান মাসে সওয়াব বেশি, এই জন্য রমজান মাসে মানুষ জাকাতের টাকা দিয়ে থাকে। তাহলে আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন যে 2026 সালে আপনাদের কাছে কত টাকা থাকলে আপনারা জাকাত দিবেন। আবারও স্পষ্ট করে বলে দিচ্ছি, যদি আপনার কাছে 3.5 লক্ষ টাকা থাকে, আপনার ঘরে থাকুক, ব্যাংকে থাকুক, ডিপিএসে, এফডিআরে, সমিতিতে, সঞ্চয়ে, বিমাতে 3.5 লক্ষ টাকা থাকে, ওই টাকাটা 1 বছর হয়ে যায়, তাহলে আপনাকে ওই টাকার জাকাত দিতে হবে। আপনার উপর ওই টাকার জাকাত ফরজ, আপনাকে দিতে হবে। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, এবং পবিত্র মাহে রমজানের বরকত রহমত আল্লাহ আপনাদেরকে দান করুক। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে হিসাব করে করে সুন্দর করে জাকাতরা আদায় করে ফেলতে পারে, আল্লাহ সেই তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, জাকাতকে ফরজ করে দাও, যাতে করে জাকাত সবাই দিতে পারে। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা দেখলাম জাকাত কেবল অর্থ প্রদান নয়, এটি আত্মিক পরিশুদ্ধি, সামাজিক ন্যায় এবং আমানত অনন্য ব্যবস্থা। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, লাইক এবং শেয়ার করুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।